করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, ফটোশপ টিউটোরিয়াল জিরো থেকে হিরো কোর্স প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, এই পর্বে আমরা ফটোশপ কি, ফটোশপের কাজ কি, ফটোশপ কিভাবে শিখব, কিভাবে ফটোশপ সফটওয়্যারটি ডাউনলোড করব এবং ফটোশপের যে বেসিক ধারণা সেই সম্পর্কে আমরা জানব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা পর্ব যদি দেখেন তাহলে কিন্তু হতে পারবেন ফটোশপের মাস্টার। তো ফটোশপের সফটওয়্যারটাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে উপরে যে অপশনগুলো রয়েছে এগুলোকে বলে সম্পূর্ণ মেনু বার। তো মেনু বার থেকে রয়েছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডোজ হেল্প, এগুলো সম্পূর্ণ রয়েছে মেনু বার। তো প্রত্যেকটা বারের যে অপশনগুলো রয়েছে এগুলোর কাজ আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথম পর্বে আমরা শুধুমাত্র এই যে ভাগগুলো 4টি ভাগে ভাগ করা হয়েছে ফটোশপকে সেই সম্পর্কে ধারণা নিব। পরবর্তী যে অপশন রয়েছে এটাকে বলে কন্ট্রোল বার। তো কন্ট্রোল বারের মধ্যে বেশ কিছু অপশন চলে আসে। মূলত নিচে যে অপশনগুলো রয়েছে এগুলো রয়েছে টুলস বার। 3 নম্বর যে অপশনটা রয়েছে এগুলো রয়েছে টুলস বার। এই টুলস বারকে আমরা চাইলে 2 লাইনেও ব্যবহার করতে পারি, আবার চাইলে 1 লাইনেও ব্যবহার করতে পারি। তো বাম সাইডে যতগুলো অপশন রয়েছে, চিহ্ন রয়েছে, এগুলো রয়েছে টুলস বার। এই টুলস বারের আন্ডারে যতগুলো অপশন রয়েছে সেইগুলোই মূলত কন্ট্রোল বারে শো করে। যেমন টুলস বার থেকে আমি যদি একটা টুলস সিলেক্ট করি সেই টুলসের আন্ডারে যতগুলো অপশন রয়েছে সেগুলো কিন্তু কন্ট্রোল বারে শো করে, ঠিক আছে। এই যে এগুলো রয়েছে সব কন্ট্রোল বার। এবং ডাউন সাইডে যে প্রোগ্রামগুলো রয়েছে এগুলোকে বলে প্লটিং প্যানেল। তো এই 4টি অপশন ফটোশপের উপরে রয়েছে মেনু বার, এরপরে রয়েছে কন্ট্রোল বার, বাম সাইডে রয়েছে টুলস বার এবং ডাউন সাইডে রয়েছে প্লটিং প্যানেল। তো এই হচ্ছে মূলত 4টি ভাগের ফটোশপ। তো এখানে যতগুলো প্রোগ্রাম আমি দেখিয়েছি এই 4টি ভাগের সবগুলোই যদি আপনি জানতে পারেন তাহলেই আপনি কিন্তু ফটোশপের সম্পূর্ণ কাজ শিখতে পারবেন। তো এরপরে রয়েছে ফটোশপ কি। ফটোশপ মূলত আমরা ফটো এডিট করার জন্য যে সফটওয়্যারটাকে ব্যবহার করি সেটিই হচ্ছে মূলত ফটোশপ। তো ফটোশপের কাজ হচ্ছে ফটোশপ দিয়ে আমরা অনেকে গ্রাফিক ডিজাইন করতে পারি, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন বা ছবির ডিজাইন, যে কোনো কাজ করতে পারি এই ফটোশপের মাধ্যমে। এগুলোই হচ্ছে মূলত ফটোশপের কাজ। এবং ফটোশপ কিভাবে শিখব, তো এই প্রশ্নগুলো যদি আপনার মনে থেকে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। তো ফটোশপের কাজ শেখার জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র আমাদের ভিডিওগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ, পর্ব বাই পর্ব দেখেন তাহলে কিন্তু আপনি ফটোশপের শূন্য থেকে আপনি সম্পূর্ণ কাজ শিখতে পারবেন। তো কাজ শেখার পরে আপনি যদি সফটওয়্যারটি না পান বা আপনার কাছে যদি সফটওয়্যার না থাকে তাহলে আপনি কিভাবে কাজ শিখবেন, সেজন্য অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে আপনার নাম এবং মোবাইল নাম্বার যদি দিয়ে দেন তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই প্রিমিয়াম সফটওয়্যারটি আপনাদেরকে দিয়ে দিব। সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো এই পর্বে আমরা মূলত ফটোশপের যে বেসিক ধারণাগুলো শিখলাম। তো পরবর্তী পর্বে আমরা একটি ছবিকে ওপেন করে তারপরে সেই ছবিটাকে কিভাবে কাজ করব, কিভাবে পাসপোর্ট সাইজ ছবি করব, স্ট্যাম্প সাইজ ছবি করব, প্রিন্ট করব, ডিজাইন করব, আমরা প্রত্যেকটা অপশন স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।